তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন দেখো আমরা যাচ্ছি রেডি টেডি হয়ে। তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে গোপাল মন্দির আছে, ওইখানে আজকে মটকি ফোড়া কম্পিটিশন চলছে। তো ওইখানে যাচ্ছি আমরা সবাই দেখতে। তো তোমাদেরকেও দেখাবো, তোমরা বন্ধুরা আমি ননদকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার ননদ নাইটি পরে এসে গেছে, ও যাবে না বলছে। দেখো বন্ধুরা এদিকে আরম্ভ হয়ে গেছে, আমাদের জলদি জলদি যেতে হবে। দেখো আর এদিকে দেখো আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছিল। আর এদিকে দেখো শুরু হয়ে গেছে হাড়ি ভাঙা প্রতিযোগিতা। আমাদের বাড়ির সামনেই হয় যে গোপাল আশ্রম, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। গোপাল আশ্রম আমাদের বাড়ির সামনে একদম। তো এখানে হাড়ি ভাঙা প্রতিযোগিতা হচ্ছিল। আর এদিকে দেখো এসে দেখি শুরু হয়ে গেছে। তো খুব মজা লাগছে। আমাদের এই মন্দিরে কিন্তু প্রতি বছর এই হাড়ি ভাঙা কম্পিটিশন হয়, কিন্তু আমি কোনোবার আসতে পারি না, কারণ জন্মাষ্টমী করি, তার জন্য আর এদিকে আসা হয় না আমার। তো এইবার প্রথম এইসব দেখে খুব ভালোই লাগছিল। আমি তো খুব এক্সাইটেড, খুব হ্যাপি, কি বলবো, অনেকে ভালো লাগছিল। আর এদিকে দেখো একজনের উপর একজন কিভাবে উঠছিল, আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছি। আমরা সবাই মিলে পুরো চিল্লাচ্ছিলাম, কি বলবো। তো এদিকে দেখো পড়বে মনে হচ্ছে এত জল ছিটাছিটি হচ্ছিল, এদিকে জল মারছিল, আর এদিকে পুরো পিছলা হয়ে গেছিলো, তো ভেঙে পড়ে গেল। তারপর ওরা পড়ার পর আরেক টিম উঠেছে ভাঙার জন্য হাঁড়িটা। তো অল টোটাল কিন্তু 4টা টিম এসেছিল এই মন্দিরে, টিম হাঁড়ি ভাঙার জন্য 4টা টিম এসেছিল। তো 1 নম্বর টিমটা পড়ে গেছে, এখন আবার 2 নম্বর টিমটা উঠলো হাঁড়ি ভাঙার জন্য। তো এদিকে দেখো কি সুন্দরভাবে ওরা উঠছিল। তো আমি তো ভাবছি তো ওরা ভেঙেই ফেলবে, কিন্তু প্রথম দিকে স্টার্টিংয়েতে খুব ভালোভাবে উঠছিল, একজনের উপরে একজনে কি সুন্দর করে উঠে যাচ্ছে। আমি তো দেখে অবাক পুরা, কি বলবো বন্ধুরা। আর এদিকে তো পুরো চারোদিক থেকে পুরো জল ছিটাচ্ছিল, আর আমাদের এই গায়ে এসে জল পড়ছিল, পুরো ভিজেও গেছিলাম, গরমের মধ্যে ভালোও লাগছিল। আর তো এই দেখো বন্ধুরা কি সুন্দর, একজনের উপরে কিভাবে উপরে উঠে গেলো। এই তো মনে হচ্ছে পারবে, একটু আছে, একটুর জন্য মনে হচ্ছে এর দাম পারলো না, ওরাও পড়ে গেছে, কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আবার 3 নম্বর টিমও উঠছিল ভাঙার জন্য, কেউ পারছিল না উঠতে, কতবার করে ওরা ট্রাই করছে। তো এবার দেখি, আমি তো গোপালকে ডাকছি ওরা যেন ভেঙে দে। তো এই প্রথমে স্টার্টিং সবাই ভালো উঠে, তারপরে উপরে গিয়ে জানি ওদের কি হয়, একদম এরা পিছলে পড়ে যায়, কি বলবো বন্ধুরা। আমাদের কিন্তু দেখি খুব মজাই লাগছিল, ওরা পড়ছিল। তো এবার মনে হচ্ছে ভেঙে ফেলবে, ভাঙতে পারলো কি না। আমি তো প্রথমে এখানে বসে আছি, ওরাই ভাঙবে মনে হচ্ছে। তো এরা একটু আছে, ভেঙে দে, বাট ওরাও দেখবা পড়ে যাবে, ওরাও পারবে না। দেখো আর এদিক থেকে এত জল ছিটাচ্ছে, এত প্যাক পিছলা, কি বলবো। আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম, আমাদের তো পড়ে গেল, বলছিলাম না ওরাও পারলো না, পড়েই গেল। দেখার জন্য হাড়ি ভাঙা প্রতিযোগিতাতে, হাড়ি ভাঙা প্রতিযোগিতা দেখতে এসেছে। আমি উঠুন নিয়ে হন হাড়িটা ভাঙতে। উঠে যাও তুমি আইসো, অনেক বোতল জল লো এটা। তো দেখো বন্ধু এখন আসছে 4 নম্বর টিম। 4 নম্বর টিম এখানে দাঁড়িয়ে আছে, আমরা ভাবছি এবার ওরা ভাঙবে, কিন্তু একের পর এক হয়ে যাচ্ছে, কেউ ভাঙতে পারছিল না, কি বলবো বন্ধুরা। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, সন্ধ্যা হবে আমরা দিকে দাঁড়িয়েছি, আমাদের মশাই পুরো কাজে দিয়ে খেয়ে ফেলছিল, তাও আমরা এত ভালো লাগছিল দেখতে, তার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, অনেক মানুষও হয়েছে, ওদেরকে কিন্তু কাজ দেওয়া হয়। তো ওদিকে দেখি ওরা দেখো একজনের পরে একদিকে জল পুরো
কিছু বুঝতে পারলাম না। ওরা আবার উঠছিল, যখন গায়ে দিকে উঠে যাচ্ছিল। আর মূর্তিটাও কিন্তু ছিল বেশ উপরে, সবাই কিন্তু একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তাও ওরা কষ্ট চালিয়ে যাচ্ছিল। ওরা মনে হয় না পারবে, ওদের পজিশন দেখে মনে হচ্ছে না ওরা পারবে, তা ওরা দেখুন পারে কিনা পারবে। এদিকে দেখো বন্ধুরা ছিল ওরা, আমি তো পুরো একদম চিল্লাচ্ছিলাম ব্যাগটার থেকে, পুরো একদম পুরো ব্যাগটাতে কিন্তু সবাই পুরো চিল্লাচ্ছিল। আর এদিকে দেখো জল তো মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। এদিকে দেখো ছিল ওরা কি হয় শেষ পর্যন্ত দেখি পারবে কিনা নাকি ওরাও চলে যাবে না। তো পড়েই গেল, যেটাই ভাবছিলাম ওটাই হলো। আর এইদিকে দেখো বন্ধুরা কিভাবে প্যাক ছিটাচ্ছিল একজনের উপরে একজন। আর এইজন দেখো মাথা ভাঙ্গা নিয়ে ব্যান্ডেজ করা, তাও ওই মটকি করতে এসে গেছে। আর এদিকে দেখো এত উপরে ছিল মটকিটা, তার জন্য কেউ ভাঙতে পারছে না, তার জন্য নিচে নামিয়ে দেওয়া হলো। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্নাদের গেটের সামনে। অনেক জল তৃষ্ণা পেয়েছিল, তার জন্য মুন্নাদের ঘরে এসেছি জল খেতে। বাট আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি কারণ ওদের বাড়িতে লিও আছে, তো লিওর ভয়ে তো আমি ওদের বাড়িতে ঢুকতে পারি না, তার জন্য মুন্নাদি গেছে ভিতরে জল আনার জন্য। আর আমি ওয়েট করছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুরো একদম গলা শুকিয়ে গেছে গরমে, তার জন্য এসেছি জল খেতে। তো অবশেষে দিনের থেকে রাত্র হয়ে গেল, কিন্তু এখনও মটকিটা কেউ ভাঙতে পারছিল না। তো এখন ওরা উঠলো আরেকটা টিম। তো এখন যদি ওরা না ভাঙতে পারে ভাবছিলাম আর দেখবো না, চলে যাব, কারণ রাত্র অনেক হয়ে গিয়েছিল। তো ভাবছিলাম এটাই লাস্ট দেখবো, ওরা যদি ভাঙতে পারে তো পারলো, না পারলে চলে যাবো। এই দেখো ফাইনালি সবাই খুশি, মটকিটা ধরে ফেলেছে। এদিকে দেখো ঝুলে গেছে রশির মধ্যে ছেলেটা, আর এদিকে সবাই নাচছিল। ফাইনালি মটকিটা ভাঙা হলো। ভাবছিলাম সত্যি মনে মনে যদি ওরা না ভাঙতে পারে তাহলে চলেই যাব, বহুত রাত্র হয়ে গেছিলো। তো এদিকে দেখো ওরা ভেঙেই ফেলেছে, তখন সবাই খুশি, আমরা তো পুরো একদম চিল্লাচ্ছিলাম। যাই হোক মটকিটা ভাঙা হলো ফাইনালি, একদম দিন থেকে রাত্র গড়িয়ে গেছে, কেউ পারছিল না। বাট এই টিমটা ফাইনালি মটকিটা ভেঙেই ফেললো। দেখো এদিকে কীভাবে ছেলেটা ভেঙে ঝুলে আসছিল, আমি তো ভাবছিলাম কীভাবে নামবো, তো দেখি ফট করে উপর থেকে জাপ মারবে, সবাই ধরে নেবে আর কি। তো দেখো ছেলেটা কীভাবে ঝুলে আসছিল, আমি তো ভয়ে পুরো একদম শেষ হয়ে গেছিলাম। তো এখন দেখো ছেলেটা ঝাঁপ মারবে। মটকি ফাড়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। পুরো অন্ধকার হয়ে গেছে, আমাদের মুখ টুক দেখা যাচ্ছে না, তো বাড়ি গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। না কাকিমনি বহুত কষ্ট হয়েছে। তো আমি এখন বাড়ি চলে এসে পড়লাম মটকি ভাঙা দেখে, প্রচণ্ড গরম লাগছে। এখন ড্রেস চেঞ্জ করবো, আমি আর পারছি না সত্যি। আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পা ব্যথা হয়ে গেছে, গলা শুকিয়ে গেছিলো। তো এখন বাড়ি চলে এসে পড়েছি। আর আজকে সারাদিনে টুকটাক ধকল গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার বলছি, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি, জয় শ্রীরাম। বাই।